আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা দাঁড়িয়ে আছি টিটিপাড়া আন্ডারপাস। আপনি গ্রিন সিটি করতে হলে অবশ্যই এই ধরনের গাছ থাকতে হবে। ঢাকা শহর অনেক চাপ, অর্থাৎ আপনার ঢাকা শহরে যদি আপনি বাঁচতে চান তাহলে সরু রাস্তা দরকার এবং গ্রিন সিটি দরকার এবং বায়ুমণ্ডলের সতেজ বাতাস দরকার। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো ঢাকা শহরে লোক সংখ্যা বেশি, রাস্তাঘাট অত্যন্ত সংকীর্ণ। এই টিটিপাড়া রাস্তাটা করার পরে দেখেন আমরা আছি এই ঠিক এদিকে যাত্রাবাড়ি, হায়দ্রাবাদ, এদিকে হিলকা চলে যাচ্ছে। ঠিক আবার পশ্চিম দিকে চলে যাচ্ছে হলো কমলাপুর মতিঝিল। আপনি দেখেন এই টিটিপাড়া আন্ডারপাস করার ফলে অত্যন্ত সুন্দর হয়েছে এবং রাস্তাটা। তাই গ্রিন সিটি করতে হলে অবশ্যই আপনার রাস্তাতে এবং আশেপাশে ঢাকা শহরে আপনার গাছ লাগাতে হবে। আমরা দাবি জানাবো সরকারে এই ঢাকা শহরে ট্রান্সফার করে অন্য জায়গায় যদি আপনি নেন তাহলে আমরা এই দেশের ঢাকা শহরের মানুষগুলো একটু সতেজভাবে বাঁচতে পারবে। সুতরাং আমরা দেখাচ্ছি সামনে জায়গাটা, আমরা দেখাচ্ছি যে এখানে এই দেখেন গ্রিন সিটি করতে হলে অবশ্যই গাছ লাগাতে হবে। বায়ুমণ্ডলের যেই তাপমাত্রা সহনীয় বজায় রাখতে হবে। ঢাকা শহরে মানুষের সংখ্যা অবশ্যই দিনে দিনে বেড়ে যাচ্ছে, তাই ঢাকা শহরে বিভিন্ন ধরনের কারখানা এবং ফ্যাক্টরি, বিভিন্ন ধরনের মিল প্রতিষ্ঠান যারা আছেন ঢাকা থেকে ট্রান্সফার করে নিতে হবে, নাহলে ঢাকাকে অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে। দেখেন এই টিটিপাড়া আন্ডারপাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আন্ডারপাস এবং নিরিবিলি পরিবেশে এবং গাড়িগুলা অত্যন্ত সহজভাবে আপনার এই দিকে চলে যাচ্ছে। এটা বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে এবং বাংলাদেশ রেলওয়ের খুব স্বচ্ছতার সাথে সুন্দরভাবে কদিন আগে এটা উদ্বোধন করেছে। এদিকে দেখেন দিঘি, মতিঝিল, কমলাপুরের দিকে চলে যাচ্ছে। তাই গ্রিন সিটি করতে হলে অবশ্যই গাছ লাগাতে হবে, বায়ুমণ্ডলের তাপমাত্রা সহনীয় বজায় রাখতে হবে এবং আমরা আশা করি এই ঢাকা শহরে আপনার বায়ু দূষণ থেকে, আপনার ধুলাবালি থেকে বাঁচতে হলে অবশ্যই ঢাকার যানজট থেকে শুরু করে এবং ঢাকার যে গণবসতি এলাকা এটা ট্রান্সফার করে অন্য জায়গায় যদি নিয়ে যেতে পারেন তাহলে ঢাকা শহরটা একটা সুন্দর হবে। তাই দক্ষ ড্রাইভার এবং রাস্তাঘাট সহনীয় পর্যায়ে রাস্তাঘাট অত্যন্ত সম্প্রসারণ করে এবং আপনার ট্রাফিক সিগন্যাল যদি আমরা মানি তাহলে ঢাকা শহরটা আরও সুন্দর হবে। দেখতে পাচ্ছেন এটা টিটিপাড়া আন্ডারপাস, এটা উদ্বোধন হয়েছে। আমরা চাই ঢাকা শহরকে ট্রান্সফার করে অন্য একটা জায়গা নিলে কলকারখানা থেকে শুরু করে সুন্দরভাবে ঢাকা শহর একটা আদর্শ সুন্দর ঢাকা শহর গঠিত হবে। এই ঢাকা শহরে কোটি কোটি লোক জনসংখ্যা বসবাস করে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, একাধারে আপনার চিকিৎসা এবং বিভিন্ন ধরনের কাজকর্ম, চিন্তা চেতনা এই ঢাকা শহরকে গড়ে উঠেছে বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। এবং আমরা আশা করব যারা পরবর্তী সরকার বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানকে আমরা আহ্বান জানাবো যেন এই ঢাকা শহরকে একটা সুন্দর গ্রিন সিটি, সুন্দর শহর গঠন করার জন্য। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমরা টিটিপাড়া আন্ডারপাস থেকে দাঁড়িয়ে কথা বলছি, দেখাচ্ছি এই সুন্দর এই ঢাকা শহরে এই আন্ডারপাসটি। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।